হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াকদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ফি রিওয়ায়াতিন তামরাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, রাওয়াহুল বুখারী ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যখন ঈদ উল ফিতরের দিন আসবে প্রত্যেকটা মানুষের উচিত হবে তারা কিছু মিষ্টি জাতীয়, এখানে খেজুরের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল কিছু মিষ্টি জাতীয় জিনিস আগে খাবার খাইতেন, এরপরে ঈদগাহের দিকে রওনা হতেন। এখন আমরা যারা এটা করেছি তারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের একটা সুন্নাহ পালন করেছি। এখন মিষ্টি জাতীয় দ্রব্য খাবার অর্থ এই নয় যে খেজুরি সেটা হতে পারে। মিষ্টি জাতীয় যে কোনো খাবার আপনি খাইতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। তবে সুন্নাত তরিকা হলো, সুন্নাত নিয়ম হলো খেজুর খাওয়া, যেহেতু আল্লাহ রাসূল খেজুর খাইতেন। এজন্য আমরা যারা করেছি মাশাআল্লাহ একটা সুন্নাহ আদায় করেছি। আর যারা করতে পারি নাই, ইনশাআল্লাহ আগামী ঈদ উল ফিতরে আমরা সকালবেলায় ফজরের নামাজ আদায় করব। আদায় করার পরে ঈদগাহে আসার আগে আমরা এই সুন্নাহটা পালন করব। এইটা পালন না করলে গুনাহ হবে বিষয়টা এমন নয়, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল করেছেন করলেই সওয়াব আছে। যেই বিষয়গুলো করলে সওয়াব আছে তাহলে সেটা অবশ্যই আমাদের করা উচিত। আর ঈদ উল আজহার দিনে আল্লাহ রাসূল কোনো খাবার খান নাই, নামাজ পর কোরবানির পরে তিনি খাবার খেয়েছেন। এই দুইটা বিষয়। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা এমন একটা শুভ দিন পাইলাম। এই দিনে আমাদের কিছু কাজকর্ম আল্লাহ রাসূল বাতলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যেটাকে বলা হয় সদকাতুল ফিতর। যারা আমরা রমজানের রোজা রেখেছি, যাদের উপরে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিলেন এবং যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাদেরকে এই জিনিসটা আদায় করতে হবে। তাদের উপরে আদায় করা ওয়াজিব, আবশ্যক। অর্থাৎ সহজ ভাষায় আমরা বুঝি, যার কাছে 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ টাকা নগদ থাকবে ঈদের দিন, তার জন্য সদকাতুল ফিতর ঈদগাহে আসার আগেই আদায় করা আবশ্যক। অবশ্যই তারা আদায় করবে। আর যাদের এই সমপরিমাণ টাকাটা নাই, অর্থাৎ 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ টাকা যদি কারো কাছে না থাকে, তাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব নয়, তাদের উপরে মুস্তাহাব। আদায় করলে তারা সওয়াব পেয়ে যাবে, তবে আদায় করা এটা উচিত। কেননা ইসলাম তো এমন একটা ধর্ম, একজন থাকবে 10 তলায়, একজন থাকবে নিচতলায় মাটির উপরে, এইটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ঈদের দিন ধনীরাই শুধু আনন্দ করবে, গরিবের আনন্দ করবে না, এইটা কখনো ইসলাম চায় না। ইসলাম চায় ঈদের দিন আনন্দ করার অধিকার যেমন ধনীদের রয়েছে, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা গরিবদেরও আনন্দ করার অধিকার দিয়েছেন। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের একটা হক আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, বিধান দিয়েছেন। যারা ধনী মানুষ তারা যে যাকাতটা দেয়, এই যাকাত দেওয়ার অর্থ এইটা নয় আপনি ধনী মানুষ, আপনি একটা গরিব মানুষকে করুণা করছেন, সাহায্য করছেন, এইটা নয়। আপনার সম্পদের মধ্যে গরিবদের হক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যদি সঠিকভাবে এইটা পালন না করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলার দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে আল্লাহর রাসূল বলেছেন, এই যে আজকে সদকাতুল ফিতর যারা আমরা আদায় করেছি মাঠে আসার আগে, তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। কিতাবের নাম মিশকাতুল মাসাবিল ফাজিল, কিতাবুজ যাকাত নামের অধ্যায়, মূল কিতাব, হাদিস নাম্বার 1723। এই হাদিসের মধ্যে সদকাতুল ফিতর সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক মুসলমানদের গোলাম, স্বাধীন নারী পুরুষ
ছোট বড় সকলের তরফ থেকে সদকাতুল ফিতর আদায় করা আবশ্যক। আর এইটা পালন করবে কখন, আদায় করবে কখন? ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাহ, যখন মানুষ ঈদগাহে আসবে, ঈদগাহে আসার আগে তারা এই সদকাতুল ফিতরটা আদায় করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যাদের উপরে আল্লাহ তাআলা সদকাতুল ফিতরটা ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, তাদের উচিত হবে ঈদগাহে আসার আগেই ওই জিনিসটা আদায় করে দেয়া, আর সেটা করতে হবে নামাজের আগেই। এখন কোনো মানুষ যদি মনে করেন আমি মাদ্রাসাতে দিব, এতিমখানাতে দিব, ঈদের পর দেব, এটাও আপনার জন্য জায়েজ আছে, কিন্তু কোনো গরিব মানুষকে যখন আপনি এই জিনিসটা দান করবেন, দিয়ে দেবেন, তখন আপনাকে নামাজের আগেই দিতে হবে, যাতে করে আপনি যেমন একটা নতুন পোশাক পরে ঈদের মাঠে আসেন, একটা গরিব মানুষ যেন এই টাকা দিয়ে একটা সুন্দর পোশাক পরে আপনার সাথে সে ঈদ করতে পারে। তাহলে এইটা পাবে কারা? অসহায় যারা, ফকির মিসকিন, এদেরকে দিতে হবে, এতিমখানায় দিতে হবে, জাকাত ফান্ড যেই সমস্ত মাদ্রাসাতে রয়েছে তাদেরকে দিতে হবে। ফকির কারা? ইসলামী শরিয়ার মধ্যে বলা হচ্ছে মানলাহু শাই, যাদের সামান্যতম সম্পদ রয়েছে তারাই সদকাতুল ফিতর বা জাকাতের টাকাগুলো খেতে পারবে, জাকাতের সম্পদগুলো তারা ভক্ষণ করতে পারবে। আর মিসকিন কারা? মান লাইসা লাহু শাইউন, যার কিছুই নাই, একবারে নিঃস্ব অসহায়, এদেরকে ইসলামী শরিয়াতের পরিভাষায় বলা হচ্ছে মিসকিন। এখন কারা খাইতে পারে? আল্লাহ রাসূল সেটাও আবু দাউদ শরীফের মধ্যে বলছেন, আল্লাহ নবী বলছেন মান সাআলা ওয়া ইনদাহু মা ইউগনিহি ফা ইন্নামা ইয়াক্তাসিরু মিনান নার ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মাল গনিয়্যুল্লাযী লা ইয়ামবাগি মাআহুল মাসআলা ক্বালা কদরা মা ইগদ্দিহি ওয়া ইউআশিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আইয়াকুনা লাহু শাবু ইয়াউমিন আও লাইলাতিন ওয়া ইয়াউমিন রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের নাম মিশকাতুল মাসাবিলিল ফাজিল, মূল কিতাব, হাদিস নাম্বার 1754। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন জাকাত এবং ফিতরার টাকা কারা খাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা সদকা এবং জাকাতের টাকা খাইতে পারবে, কারা মানুষের কাছে হাত পাততে পারবে? তখন আল্লাহ রাসূল বললেন আইয়াকুন আল্লাহু শাবু ইয়াউমিন আও লাইলাতিন ওয়া ইয়াউমিন, যার কাছে একদিনের অথবা একদিন এক রাতের খাবার আছে তার জন্য অন্যের নিকট হাত পাতা উচিত নয়। ভালো করে বুঝবেন, যেই সমস্ত মানুষেরা আমাদের এলাকার মধ্যে, বাংলাদেশের মধ্যে দরিদ্র আছে, তাদের ঘরের মধ্যে যদি একদিন অথবা একদিন এক রাতের খাবার ঘরের মধ্যে থাকে, তার জন্য অন্যর কাছে হাত পাতা উচিত নয়, এটা আল্লাহর রাসূল বলেছেন। এরপরে অপর বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন কদরা মা ইগদ্দিহি আও ইউআশিহি, যার নিকট এক সকাল এক বিকাল এই দুই বেলার খাবার ঘরের মধ্যে অবশিষ্ট আছে, তার জন্য উচিত নয় সে অন্যের কাছে হাত পাতবে। তাহলে আমাদের দেশের মধ্যে যেই সমস্ত ফকির, যেই সমস্ত মিসকিনগুলো আছে, তাদের ঘরের মধ্যে সকালবেলার খাবার এবং বিকালবেলার খাবার কিছু কিছু মিসকিন বা ফকিরের ঘরে আছে না নাই? আছে। কিন্তু তারপরেও তারা আমরা হাত পাচ্ছি, এইটা আল্লাহ রাসূল ছাপ করেন না। কারণ ইসলামের মধ্যে দুইটা জিনিস যদিও হালাল, কিন্তু নিকৃষ্টতম হালাল। একটা হলো বউ তালাক দেওয়া, আর দুই নাম্বারও হলো আপনার দুইটা হাত আছে, পা আছে, দুইটা চক্ষু আছে, আপনি মানুষের কাছে হাত পাতবেন। এখন যারা ফকির, যারা মিসকিন, যারা ওইখানে বসে আছে, তারা তো মনে মনে রাগ করছে। এই পিসি হুজুর বলে কি, যার ঘরের মধ্যে একবেলা সকাল এবং বিকালের খাবার আছে তারা হাত পাততে পারবে না, তাহলে আমরা কোথায় যাব? কিন্তু রাসূলের হাদিস তো অস্বীকার করা যাবে না। আবু দাউদ শরীফের হাদিস কিতাবুজ যাকাত নামের অধ্যায়ের মধ্যে এসেছে 1754 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিলেন আইয়াকুনা লাহু শাবুন আইয়াকুনা শাবু ইয়াউমিন আও লাইলাতিন ওয়া ইয়াউমিন, যাদের
এক বেলার খাবার অথবা এক রাত একদিনের খাবার আছে তারা হাত পাততে পারবে না। এরপরেও যদি কোনো ব্যক্তি হাত পাতে তাহলে অবস্থাটা কেমন হবে সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কোনো কিছুই আল্লাহ রাসূল গোপন রাখেন নাই। সেইটা কেমন আল্লাহ রাসূল বলছেন, মান সাআলা ওয়া ইনদাহু মা ইউগনিহি ফা ইন্নামা ইয়াক্তাসিরু মিনান নার। কোনো ব্যক্তির কাছে সম্পদ আছে, সে ইচ্ছা করলে সেই সম্পদ দিয়ে তার সংসারটা সঠিকভাবে চালাতে পারে। সম্পদ থাকার পরেও কোনো ব্যক্তি যদি অন্যের কাছে হাত পাতে তাহলে আল্লাহ রাসূল বলেন যেই সম্পদটা সে হাতের মধ্যে নিল, সেই সম্পদ যেন হাতের মধ্যে নিল না, সেই টাকা যেন হাতের মধ্যে নিল না, সে যেন জাহান্নামের আগুন অধিক হারে গ্রহণ করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি এক বেলা সকালবেলা এবং বিকালবেলার খাবার আমার ঘরের মধ্যে আছে, আমি যদি আপনার কাছে হাত পাতি, আপনি যদি অন্য কোনো ব্যক্তির কাছে হাত পাতেন তাহলে আপনি যেন জাহান্নামের আগুনকে হাতের মধ্যে নিলেন, যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমার ঘরের মধ্যে খাবার যদি থাকে অন্যের কাছে কখনো আমি হাত পাতবো না। আর যারা আমরা দান করি, দান করার পরে আমরা কখনো মানুষকে খুঁটা দেব না। অনেক সময় দান করার পরে আমরা মানুষকে খুঁটা দিয়ে থাকি, যেহেতু এই ঈদ উল ফিতরের দিনে তার আগেই আমরা এই রমজান মাসে অনেকেই যাকাত দিয়ে থাকি, ফিতরা দিয়ে থাকি, মাঝে মধ্যে সাধারণ দানও করে থাকি। এই দান করার পরে যখন আমরা মানুষকে বলে বেড়াবো আমি অমুককে 10,000 টাকা দিয়েছি, অমুককে 20,000 টাকা দিয়েছি, তাহলে এইটা কিন্তু ঠিক হবে না। দান করার পরে এমনভাবে দান করতে হবে, আল্লাহ রাসূল বলেছেন ডান হাতে দান করো, বাম হাত যেন না জানে। আর দান করার পরে যখন আমরা বলে দেব, মানুষের কাছে গল্প করে বেড়াবো, আল্লাহ রাসূল বলছেন মুসলিম শরীফের হাদিস, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম ফাকরাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত খাবু ওয়া খাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ আল মান্নান আল মুসবিল ইজারা ওয়াল মুনাফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব রাহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের দেশের মধ্যে যেহেতু আমরা অনেকেই দান করে থাকি, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য রয়েছে তারা আমরা যাকাত দেই। এই যাকাত দেওয়ার পরে যদি আমি কারো কাছে বলে বেড়াই তাদের অবস্থাটা কেমন হবে? এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হচ্ছে 3 ব্যক্তি এমন আছে যে এই ব্যক্তিদের সাথে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহর সামনে বান্দারা দাঁড়িয়ে থাকবে কিন্তু ওদের সাথে আল্লাহ তাআলা নেক নজরে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্রও করবেন না। পবিত্র করার অর্থ হলো এটাই, আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। তাহলে এমন কি গুনাহ রয়েছে যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের সাথে কথাও বলবেন না, আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়েও দেখবেন না, এরপরে আমাদের গুনাহ খাতাও মাফ করবেন না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই সমস্ত ব্যক্তিরা কারা? আল্লাহর নবী বললেন আল মুসবিল ইজারা, যারা দুনিয়ার বুকে সাধারণ দিনে এবং আজকে ঈদ উল ফিতরের দিনে অনেকই বাবাজিরা আছে যারা লুঙ্গি পরে, অনেক ভাইরা আছে ট্রাউজার পরে, অনেক ভাইরা আছে পায়জামা পরে, অনেক ভাইরা আছে ফুল প্যান্ট পরে। ফুল প্যান্ট পরার পরে যাদের কাপড়টা টাকনুর নিচে চলে যায়, এই সমস্ত মানুষেরা আল্লাহর দরবারে যখন দাঁড়িয়ে যাবে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ এই সমস্ত যুবক ভাইদের সাথে কথা বলবেন না। যদি বৃদ্ধ মানুষ হয় তারাও যদি লুঙ্গিটা নিচে টাকনুর নিচে পড়ে তাদের সাথেও আল্লাহ তাআলা কথা বলবেন না। এই হচ্ছে 1 নাম্বার আসামি। 2 নাম্বার আসামি হলো ওয়াল মান্নান, যারা এহসান করিয়া খুঁটা দেয়, অর্থাৎ আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, আপনি যাকাত দিয়েছেন, যাকাত দেওয়ার পরে চায়ের দোকানে বসে আপনি অবিরাম ধারাই বলে যাচ্ছেন আমি এই বছর 1 লক্ষ টাকা যাকাত দিয়েছি, এই বছর আমি 10,000 টাকা যাকাত দিয়েছি, এই বছর আমি 50,000 টাকা যাকাত দিয়েছি। এই যে কথাগুলো বললেন আর ওই সমস্ত মানুষদেরকে শোনায়া শোনায় বলছেন যে অমুককে আমি এত টাকা যাকাত দিয়েছি, এরপর ওই ব্যক্তি যদি আপনার কাছে আসে, আল্লাহ না করুক
যাকে আমি বা আপনি জাকাত দিয়েছি সেই ব্যক্তি যদি ধনী হয়ে যায়, 10 বছর পর দেখা হলো, এরপরে যদি আমি বলি যে ভাই তোমাকে আমি চিনি, তুমি তো সেই ব্যক্তি 10 বছর আগে তোমাকে আমি জাকাতের টাকা দিয়েছিলাম, এই যে একটা খোঁটা দিলেন, এই খোঁটা দেওয়ার কারণে আল্লাহর রাসূল বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়েও দেখবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তার কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াল মুনাফিক সিলাতাহু বিল হালিফিল কাযিব, ওই সমস্ত ব্যবসায়িক ভাইগণ যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে। রমজান মাসে কত মানুষ কত সুন্দর করে করে মিথ্যা কথা বলে। মিডিয়ার সামনে আমরা যতটুকু দেখতে পেরেছি, 1 থেকে 1,500 টাকার একটা পাঞ্জাবি ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, এমনকি আমাদের পাবনা রবিউল মার্কেটেও তারা দুর্নীতি করে বাংলাদেশের তৈরি পণ্য, সেই পণ্যের গায়ে ইন্ডিয়ান লোগো লাগিয়ে, থাইল্যান্ডের লোগো লাগিয়ে, পাকিস্তানের লোগো লাগিয়ে রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলে বিক্রি করেছে। এমন কিছু মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই? আফসোস। তাহলে রোজা আপনাকে কি শিক্ষা দিল? আপনি রোজা আছেন, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, সুন্নাতি পোশাক নিয়ে কেমন করে রোজা থাকা অবস্থায় এই ব্যবসা করতে গিয়ে সামান্য কয় টাকা লাভের জন্য আপনি মিথ্যা কথা বললেন? আপনার অন্তরের মধ্যে একটু কি দয়া হয় না? আপনার অন্তরের মধ্যে একটু কি দাগ কাটে না? আহারে আমি রোজা আছি, আমি কেমন করে এই মিথ্যা কথা বলি? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন একজন যদি মিথ্যা কথা বলে তার অবস্থাটা কেমন হয়? আল্লাহর নবী বলেন আনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اذا كذب العبد تباعد عنه الملك ميلا من نتن ما جاء به رواه الترمذي او كما قال عليه الصلاه والسلام। কিতাবের নাম মিশকাতুল মাসাবিল দাখিল বাবু হিফজিল লিসানি ওয়াল গীবাতি ওয়াশ শাতমি নামক অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 4628 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিল দাখিলের মধ্যে 208 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি, যখন কোনো মুসলমান বান্দা একটা মিথ্যা কথা বলবে, একটা মিথ্যা কথা বলার কারণে আল্লাহর ফেরেশতা আপনার কাছ থেকে 1 মাইল দূরে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে রোজা থাকা অবস্থায় আমাকে দিয়ে আমি বিচার করি, সকাল থেকে শুরু করে কতগুলো মিথ্যা কথা আমার মুখ থেকে বের হয়েছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, যখন আপনি রোজা ছিলেন, সারাটা দিন ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, কাজকর্ম করেছেন, যখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে ভাই এই জামাটার দাম কত, এই কাপড়ের দাম কত, এই রকমভাবে আমরা কতগুলো মিথ্যা কথা বলেছি। তাহলে কোনো ব্যক্তি যখন মিথ্যা কথা বলবে, আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের নিকট থেকে কমপক্ষে আল্লাহ রাসূল বলছেন 1 মাইল দূরে চলে যাবে। তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা যখন আমাদের নিকট থেকে 1 মাইল দূরে চলে যাবে, আশা করা যায় আমাদের উপরে কখনো আর আল্লাহর রহমতের আশা করা সম্ভব হচ্ছে না, হওয়াও সম্ভব নয়। কেননা রহমতের ফেরেশতাই যদি আমার কাছে না থাকে, তাহলে কেমন করে আল্লাহর রহমত আমার উপর নাজিল হবে? কেমন করে আল্লাহর রহমত আমার পরিবারের উপর নাজিল হবে? অথচ অহরহ মিথ্যা কথা আমরা বলে যাচ্ছি, কিছু মনেই করছি না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা এমন একটা পাপ, এই পাপটা হচ্ছে সকল কাজের মা, সকল কাজের মূল। একটা মিথ্যা কথা দিয়ে এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব, একটা মিথ্যা কথা বলে এলাকার মধ্যে ঝগড়া লাগানো সম্ভব, একটা মিথ্যা কথা বলে দেশের মধ্যে যুদ্ধ লাগানো সম্ভব। অথচ সেই মিথ্যা কথা আমরা পরিহার করছি না। হতে পারে ব্যবসায়িক কাজে, হতে পারে পারিবারিক কাজে, হতে পারে ব্যক্তিগত কাজে। আপনি যেভাবেই মিথ্যা কথা বলেন না কেন, মিথ্যা কথা কখনো বলা আমার জন্য আপনার জন্য জায়েজ হবে না। এজন্য আমরা কি করছি? আজ আমাদেরকে শিক্ষা নিতে হবে। রমজান মাস চলে যাচ্ছে,
রমজান মাসের শিক্ষা আমরা তখনই বুঝবো রমজান মাসে যেমন মসজিদে এসেছে, 5 ওয়াক্ত নামাজ যেমন আমরা জামাতের সঙ্গে আদায় করেছি, এই রমজান মাস যখন চলে যাবে আমাদের উচিত হবে রমজান মাসেও যেমন ইবাদত করেছি এই ইবাদতের ধারাবাহিকতা রমজানের পরেও আমাকে রাখতে হবে। তাহলেই বুঝতে হবে যে আমি খাঁটি মুসলমান। আর রমজান ইবাদত করলাম, প্রথম কাতারে নামাজ পড়লাম, কিন্তু আর নামাজ পড়লাম না।